হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আমি আজকে ম্যাঙ্গো ফুটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতন লাগছে। আর এই রেসিপিটা পুরোটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি আমটাকে প্রথমে ছুলে নিচ্ছি। আমটাকে খুব ভালো করে গাটাকে ছুলে নিতে হবে। আমি এটাকে ছুলে নিয়ে মিক্সার মেশিনে মিক্সটা করছি না, আমি আপনাদের সুবিধার্থে, আমি সবাইয়ের তো মিক্সার মেশিন থাকে না, তাই আমি এইটাই করছি। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারে করে আমরা গ্রেট করে নেবো। আপনাদের যাদের থাকবে মিক্সচার মেশিন, আপনারা মিক্সচার মেশিনে গ্রেট করে নেবেন, তাতে অনেকটা বেশি সুবিধা হয়। সব সময় ম্যাঙ্গো ফুটি বাজার থেকে খেয়ে থাকি, কিন্তু সেরকম টেস্ট হয় না। একদম ম্যাঙ্গো টেস্ট, একদম পিওর জিনিস বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন খুবই সহজে। এবং সব সময় এখন এই গরমের সময় সকলের বাড়িতে আম থাকে। আম তো সকলের প্রিয়। যাদের যাদের প্রিয় আর ম্যাঙ্গো ফুটি প্রিয়, তারা এই ভিডিওটা দেখে চটপট বানিয়ে নিন ম্যাঙ্গো ফুটির রেসিপিটা। দেখুন আমি কেমনভাবে গ্রেট করে নিচ্ছি, এরকমভাবে আপনারা গ্রেট করে নিতে পারেন। একদম পাকা আম তো, আর আমটা পাকা হওয়ার কারণে খুব সুন্দরভাবে গ্রেটটা হয়ে গিয়েছে। আর আমি এই আমটা নিয়েছি টক মিষ্টি, একদম মিষ্টি আম নিলে কিন্তু ম্যাঙ্গো ফুটির টেস্টটা ঠিক আসবে না। এই ম্যাঙ্গো ফুটিটা বানানোর জন্য আমটাকে টক মিষ্টি নিতে হবে। আমি আরও আমগুলো এইভাবেই করে নেব। নিয়ে আমি একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আর মিক্সার মেশিনে করলে কি হয়, তাহলে আর ছাঁকতে হয় না, সেটা খুব সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। এই ছাঁকনির সাহায্যে ছাঁকতে একটু কষ্ট হবে। একটু এইটা যদি তারের ছাঁকনি হতো তাহলে আরও সুবিধা হতো, এটা একটু দেরি হবে আর কি। এই যে ছেঁকে নিয়ে যে ছিবড়েটা থাকে যাবে, সেটাও কিন্তু আমি ফেলবো না, সেটা চিনি দিয়ে খেয়ে নেবো, খুব সুন্দর খেতে লাগে। প্লিজ আপনারা ভিডিওটা দেখে বাড়িতে এই রেসিপিটা বানাবেন। আর কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন আমি গ্রেট করা এটা ছেঁকে নিয়েছি, নিয়ে একটা কড়াই নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে এতে জল দিয়ে জল একটু দেবো আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, ব্যাস। আর কিছু দিতে হবে না। এটাতে একদম ম্যাঙ্গো ফ্রুটির কালারটাও পারফেক্টলি আসবে, কোনো কালার মেশাতে হবে না। আর স্বাদটা তো দোকানের থেকে দ্বিগুণ হবে, আমি কথা দিচ্ছি 100%। আমি অল্প জল দিয়ে একদম ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে দেখুন আরেকবার টকবক করে ফুটে যাবার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। মাত্র মাত্র 5 মিনিটে ম্যাঙ্গো ফুটিটা বানানো যায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সহজে বানানো যায়। আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে আমি এদিকে আইস নিয়ে নিচ্ছি, আইসটা দিয়ে দেবো। আমি এখানে 3টে আমের করেছি। আপনারা যাদের আম গাছ থাকে তারা কি পাকা আম তো অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়নি, কিন্তু এই ফুটিটা বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, 1 মাসের বেশি আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। খুব ভালো একটা বোতলে ঢেলে নিয়ে সেটাকে চাপা দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে। দোকানেও তো অনেক দিন এই ফ্রুটিগুলো থাকে, কিছু হয় না। দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি কালার এসেছে। আর খেতে কি বলবো বন্ধুরা, অসাধারণ হয়েছে। আপনারা প্লিজ বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।